ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমার হোম টাউনের একটা পার্কে ঘুরতে, আর সেটা যাচ্ছি আমার ছোটবেলার একটা বন্ধুর সাথে, যার সাথে তোমাদের এখনো পর্যন্ত পরিচয় হয়নি। তো চলো যাওয়া যাক। তো হিয়ার শি ইজ মিমি, আমার খুব ছোট্টবেলার বন্ধু। পার্কটা আমার বাড়ির থেকে 5-10 মিনিট লাগে, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো এটা ছিল তার এন্ট্রি গেট। পাশেই রয়েছে একটা মঞ্চ, যেটাকে লালন মঞ্চ বলে। এই জায়গাতেই সব সময় অনেক রকমেরই অনুষ্ঠান হয়ে থাকে। তো চলো এবার ঢোকা যাক। তো এন্ট্রির জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল, তো সেটাই ও কাটতে গিয়েছে। তো তারপর পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ঢোকার জন্য 10 টাকা করে লেগেছিল, কিন্তু সময় কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা। ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথেই ঘোরার জন্য এই জায়গাটা বেশ ভালো। চারিদিকটা পুরো গাছপালায় ঘেরা একটা মনোরম পরিবেশ। আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো নেক্সট আমরা কি কি করলাম সেটা দেখতে পাবে একটু পরেই। আমরা দুজনেই একই সাথে এই ফার্স্ট ব্লগ, তাই দুজনেই খুব এক্সাইটেড ছিলাম আর মজা করব সেই প্ল্যানও করেছিলাম। এত সুন্দর একটা রাস্তা পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এই রাস্তা দিয়ে ঢং করে হেঁটে হেঁটে যেতে। যদিও রিলসের জন্য এটা খুব কাজের। আর এরপর আমরা কি কি পাগলামো করেছি সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও, আর বললাম না। পিকচার আর ভিডিও তোলার এফোর্টস দিতে দেখে কিছুজন তো কমেন্ট করতেও ছাড়লো না যে তারাই আমাদের হেল্প করবে। বাট উই ডোন্ট নিড এনিওয়ান, কারণ আমরা নিজেরাই এনাফ। আর এরপর যে আমরা কি কি করেছি আর কি কি করিনি সেটা আমরা এখন ভিডিও দেখে বুঝতে পারছি। বহুত দিন পর গার্লস ডেটে বেরোলে যা হয় আর কি। তারপর একটু ছবি তোলার প্রচেষ্টা চলছিল। ফটো তুলে দেওয়ার কেউ না থাকলে যা হয় আর কি, নিজেরাই এনাফ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিওর জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বিকালবেলায় বসে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা ছিল একদম পারফেক্ট। আর আমরা যে সেটা ফুললি এনজয় করেছি সেটা তোমরা ব্লগটা দেখেই বুঝতে পারছো। আর তার উপরে হলো ছোটবেলার বন্ধু, বাই ওয়ান গেট ওয়ানের মতন ব্যাপার। অনেকক্ষণ ফটো সেশন আর আড্ডা দেওয়ার পর বেরিয়ে পড়েছি নেক্সট ফটোশুটের জন্য। আর হঠাৎই চোখে পড়ে এই বয়ফ্রেন্ড জুটিকে, সেটা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো আমাদের ফ্রেন্ডশিপের কথা বললে অনেক কমই বলা হবে, কারণ আমরা প্রায় নার্সারি স্কুল থেকে একসাথেই রয়েছি। প্রায় 13-14 বছরের বেশি হয়ে যাবে। আর সেই ফ্রেন্ডশিপে যদি একসাথে কিছু কাটানোর সময় পাওয়া যায় তাহলে তো আমাদেরকে আর কে দেখে, কারোরই দরকার নেই আর।
করিমপুর মেঘনা পার্কে আমরা দার্জিলিং বানিয়ে ফেলেছিলাম। মানে ওই দার্জিলিংওয়ালা চা বাগানের ফিলিংসটা ঠিক এই ছোট ছোট গাছগুলোর সাথেই আমরা উপভোগ করেছি। ঠিক ওই গল্পের গরু গাছে ওঠার মতো ব্যাপারটা। তো চলে এসেছি একদম লাস্ট পর্যায়ে। এটা হচ্ছে ক্যাফে, কিন্তু আমরা গেলাম না কারণ আমাদের খাওয়ার কোনো দরকার নেই। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।